আজকে তোমাদের শোনাবো মন্দারমণির সেই ভুতুড়ে বাংলোর গল্প। একটা এমন গল্প যেটা আজও সমুদ্রের ধারে থাকা মানুষদের রাতে ঘুমোতে দেয় না। লোকেরা বলে মন্দারমণির ওই পুরনো বাংলোটা দিনের বেলা যতটা শান্ত আর নির্জন দেখায়, রাত নামার পর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। মাঝরাতে ওই বাড়ির ভেতর থেকে ভেসে আসে মহিলার কান্না, কখনো আবার শোনা যায় কারো পায়ের শব্দ। আর কেউ যদি ভুল করে ওই বাড়ির ভেতরে রাত কাটাতে যায়, সে আর আগের মতো ফিরে আসে না। আজকের গল্পটা শুধু ভূতের গল্প নয়, এটা একটা অভিশাপের গল্প, একটা অসমাপ্ত মৃত্যুর গল্প, আর একটা আত্মার প্রতিশোধের গল্প। তাহলে বন্ধুরা, আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে গল্পটা শেষ পর্যন্ত শুনতে থাকো। কলকাতার ছেলে সৌরভ ছোট থেকেই একটু আলাদা ধরনের ছিল। সাধারণ চাকরি বা সাধারণ জীবন তার পছন্দ ছিল না। সে ইউটিউবে ভৌতিক জায়গা ঘুরে ভিডিও বানাত। তার চ্যানেলের নাম ছিল ডার্ক বেঙ্গল। তার সঙ্গে সবসময় থাকত আরও 3 জন বন্ধু, ঋত্বিক, নীল আর শুভ। একদিন গভীর রাতে সৌরভ তার ইমেইলে একটা অদ্ভুত মেসেজ পায়, সাহস থাকলে মন্দারমণির ভুতুরে বাংলোতে এক রাত কাটিয়ে দেখাও। নিচে একটা পুরনো ছবি ছিল। ছবিতে একটা ভাঙা বাংলো আর দোতলার জানলায় দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের একটা মেয়ে। সৌরভ প্রথমে ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু মেসেজের শেষ লাইনে লেখা ছিল, ওই বাড়িতে এখনো সে অপেক্ষা করে। এই লাইনটা পড়ার পর থেকেই সৌরভের মাথায় কৌতূহল ঢুকে যায়। পরদিন সে বন্ধুদের ফোন করে সব জানায়। ঋত্বিক হাসতে হাসতে বলল, ব্যাস, এবার তো জমে যাবে। কিন্তু নীল একটু ভয় পেয়ে বলল, দেখ, বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। সৌরভ বলল, আরে ভূত বলে কিছু নেই, সব মানুষের মনের ভুল। শেষ পর্যন্ত 4 জন ঠিক করল তারা মন্দারমণি যাবে। সন্ধ্যা 6টার সময় তারা গাড়ি নিয়ে কলকাতা থেকে বেরে পড়ে। রাস্তায় যেতে যেতে বৃষ্টি শুরু হয়। আকাশ কালো হয়ে যায়। গাড়ির সামনে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। গাড়ির ভেতরে হালকা গান বাজছিল, কিন্তু নীল বারবার অস্বস্তি অনুভব করছিল। সে হঠাৎ বলল, তোরা খেয়াল করেছিস, আমরা বেরোনোর পর থেকেই কেউ আমাদের ফলো করছে। সবাই পিছনে তাকাল। দূরে একটা কালো গাড়ি দেখা যাচ্ছিল। শুভ্র বলল, আরেক ধুর, কাকতালীয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পুরো রাস্তা জুড়েই কালো গাড়িটা তাদের পিছনে ছিল। রাত 10:30 নাগাদ তারা মন্দারমণি পৌঁছায়। সমুদ্রের ধারে তখন প্রবল হাওয়া, চারদিক প্রায় ফাঁকা। তারা একটা ছোট চায়ের দোকানে থামে। দোকানদার একজন বৃদ্ধ লোক। সৌরভ জিজ্ঞেস করল, কাকু, রায়চৌধুরী বাংলোটা কোন দিকে? লোকটা প্রশ্ন শুনেই চুপ হয়ে যায়। তার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। তোমরা ওখানে যাবে? ঋত্বিক বলল, হ্যাঁ, ভিডিও শুট করব। লোকটা ধীরে ধীরে মাথা নাড়ল। রাতে ওখানে যেও না বাবা, ওখানে ভালো কিছু নেই। সৌরভ হাসল, ভূত আছে নাকি? লোকটা নিচু গলায় বলল, আজ থেকে 25 বছর আগে ওই বাংলোতে একটা মেয়ে মারা যায়। তার নাম ছিল মেঘলা। তারপর থেকেই ওই বাড়িতে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। নীল ধীরে ধীরে জিজ্ঞেস করল, কি ঘটনা? লোকটা বলল, রাতে জানলার কাছে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কখনো হাসতে, কখনো কাঁদতে। আর যারা ওকে দেখেছে তাদের অনেকেই পাগল হয়ে গেছে। 4 জনের শরীর কাঁটা দিয়ে উঠে। লোকটা আবার বলল, যদি যাও, ভোরের আগে ওখান থেকে বেরিয়ে আসবে। 11টার দিকে তারা বাংলোর সামনে পৌঁছায়। জায়গাটা দেখে সবার শরীর ঠান্ডা হয়ে যায়। ভাঙা লোহার গেট, জং ধরা দেওয়াল, চারপাশে আগাছা। দোতলার একটা জানলায় লাল আলো জ্বলছিল। সৌরভ ক্যামেরা অন করল। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি
মন্দারমণির সবচেয়ে ভয়ঙ্কর বাংলোর সামনে। ঠিক তখনই তার ক্যামেরা কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে যায়। স্ক্রিনে একটা মুখ দেখা যায়, রক্তমাখা সাদা মুখ। সৌরভ চমকে ওঠে, কিন্তু মুহূর্তের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যায়। ঋত্বিক বলল, কি হলো? কিছু না, ক্যামেরা গ্লিচ। তারা ভেতরে ঢোকে। বাংলোর ভেতরে ঢুকতে একটা পচা গন্ধ নাকে আসে। মেঝেতে ধুলো জমে আছে, দেওয়ালে পুরনো ছবি। একটা ছবিতে দেখা গেল এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, লম্বা চুল। ছবির নিচে লেখা মেঘলা রায়চৌধুরী। ঠিক তখনই ওপর তলা থেকে ঠক 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 শব্দ ভেসে আছে। সবাই চুপ হয়ে যায়। শব্দটা ধীরে ধীরে আরও কাছে আসছিল। মনে হচ্ছিল কেউ লাঠি নিয়ে হাঁটছে। নীল ফিসফিস করে বলল, চল এখান থেকে বেরিয়ে আসি। থেকে চলে যায়। কিন্তু সৌরভ বলল, এটাই তো ভিডিওর মজা। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। উপরে একটা বড় করিডর। দেওয়ালের রং উঠে গেছে, চারপাশে অন্ধকার। হঠাৎ একটা দরজা নিজে থেকেই খুলে যায়। ক্যাচ ক্যাচ। ঘরের ভেতরে একটা পুরনো দোলনা চেয়ার ছিল, আর চেয়ারটা নিজে থেকেই দুলছিল। কিন্তু ঘরে কেউ ছিল না। হঠাৎ শুভ বলল, তোরা শুনছিস? কেউ যেন খুব আস্তে কাঁদছে। ও ও। শব্দটা ঘরের কোণ থেকে আসছিল। সৌরভ টর্চ মেরে তাকাতেই দেখে একটা মেয়ে মাটিতে বসে আছে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে মাথা তোলে, আর তখনই চারজন জমে যায়। মেয়েটার চোখ দুটো পুরো কালো, মুখ রক্তে ভরা। নীল চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যে মেয়েটা অদৃশ্য হয়ে যায়। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে যায়। ধাম। চারজন ঘরের ভেতরে আটকে পড়ে। বাইরে থেকে মহিলার হাসির শব্দ ভেসে আছে, হি 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 হি। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যায়। সবাইয়ের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে থাকে। সৌরভের ক্যামেরা নিজে থেকে অন অফ হতে শুরু করে, আর স্ক্রিনে বারবার একটা লেখা ভেসে উঠতে থাকে, চলে যাও। ঋত্বিক দরজা ধাক্কাতে থাকে, দরজা খোল। ঠিক এখনই ঘরের আয়নায় কিছু দেখা যায়। আয়নার মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে আছে, গলা কাটা, সাদা শাড়ি, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। কিন্তু বাস্তবে ঘরে কেউ নেই। মহিলাটা ধীরে ধীরে আয়নার ভেতর থেকে হাত বাড়াতে থাকে। তার নখলও অস্বাভাবিক লম্বা। হঠাৎ আয়নাটা ফেটে যায়। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে পড়ে, আর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। চারজন প্রাণপণে দৌড়ে নিচে নেমে আসে। নিচে এসে তারা দেখে মূল দরজার সামনে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে, সাদা চুল, মুখে অদ্ভুত হাসি। বৃদ্ধা বলল, তোমরা ওকে জাগিয়ে দিয়েছেন। সৌরভ জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধা বলল, আমি এই বাড়ির কেয়ারটেকার ছিলাম অনেক বছর আগে। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল, 25 বছর আগে এই বাংলোতে থাকত রায়চৌধুরী পরিবার। তাদের একমাত্র মেয়ে ছিল মেঘলা, খুব সুন্দরী কিন্তু খুব একা। মেঘলা ভালোবাসত গ্রামের এক জেলে ছেলেকে, অনিক। কিন্তু জমিদার বাবা এই সম্পর্ক মেনে নেয়নি। এক রাতে লোক লাগিয়ে অনিককে খুন করানো হয়। মেঘলা সব জানতে পারে। তারপর থেকেই সে বদলে যেতে শুরু করে। রাতে তাকে একা একা কথা বলতে দেখা যেত। সে বলতো অনিক তাকে ডাকছে। এক ঝড়ের রাতে মেঘলাকে দোতলার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়, গলা কাটা। তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। বৃদ্ধা হঠাৎ সৌরভের দিকে তাকিয়ে বলল, মেঘলা এখনো অনিককে খুঁজে বেড়ায়, আর যারা এই বাড়িতে আসে তাদের সে ছাড়ে না। এই কথা বলেই বৃদ্ধা অদৃশ্য হয়ে যায়। চারজন স্তব্ধ। হঠাৎ অপরতলা থেকে আবার সেই হাসির শব্দ আসে, হি 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 হি। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে কেউ একজন, ঠক ঠক ঠক।
এইবার পরিষ্কার দেখা যাচ্ছিল। মেঘলা, সাদা রক্তমাখা শাড়ি, চোখ দুটো লাল, তার গলা থেকে রক্ত পড়ছে। নীল ভয়ে জ্ঞান হারায়। শুভ চিৎকার করে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। মেঘনা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। সৌরভ কাপা গলায় বলল, আমরা তোমার কাউনো খোলা করেন ইনি। হঠাৎ মেঘলা ভয়ঙ্কর চিৎকার ওঠে। পুরো বাংলো কাঁপতে শুরু করে। দেওয়াল থেকে ছবি পড়ে যায়। চারপাশে ঝড়ের আওয়াজ। ঠিক তখনই সৌরভ একটা পুরনো ডায়েরি দেখতে পায়। সে দৌড়ে সেটা তুলে নেয়। ডায়েরির ভেতরে একটা চিঠি ছিল। চিঠিটা মেঘলার লেখা। সেখানে লেখা, আমি মরেও শান্তি পাব না যতক্ষণ না সত্যিটা সবাই জানবে। সৌরভ বুঝতে পারে মেঘলার আত্মা প্রতিশোধ নয়, সত্যিটা প্রকাশ করতে চাইছে। সে জোরে বলল, আমরা তোমার গল্প সবাইকে জানাবো। মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে যায়। মেঘলা চোখের লাল আলো ধীরে ধীরে মিলিয়ে যায়। তারপর অন্ধকারের দব্বুরো ভীষ্মরে করে দেখ যায়। ধরে শুরু হঠাৎই নয়, বাজ বর্ষে পড়ে যায়। আমি যোগ করে তাও কানো। শেষবার শুধু একটা কান্নার শব্দ শোনা যায়। হঠাৎ বাইরে বজ্রপাত হয়। মূল দরজাটা নিজে থেকে খুলে যায়। চার বন্ধু নীলকে নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন ভোর হতে শুরু করেছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ আবার স্বাভাবিক। তারা পিছন ফিরে বাংলোর দিকে তাকায়। দোতলার জানলায় মেঘলা দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার মুখে আর রাগ নেই। মনে হচ্ছিল সে যেন মুক্তি পেয়েছে। এক মুহূর্ত পরেই সে অদৃশ্য হয়ে যায়। আতায় ফিরে এসে সৌরভ পুরো ঘটনা নিয়ে ভিডিও আপলোড করে। ভিডিও ভাইরাল হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 3 দিন পরে। সৌরভ ভিডিও এডিট করেছিল। হঠাৎ সে খেয়াল করে ভিডিওর এক জায়গায় তাদের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা মহিলা। কিন্তু সেদিন বাংলো থেকে বেরোনোর পর তারা আর কখনো তাকে দেখেনি। আরও ভয়ের বিষয় হল, ভিডিওর শেষ 5 সেকেন্ডে একটা কণ্ঠস্বর শোনা যায়, আমি এখনো এখানেই আছি। তারপর স্ক্রিন পুরো কালো হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও, কারণ সামনে আরও অনেক ভয়ঙ্কর সত্যি ঘটনা নিয়ে আবার হাজির হব।